তাহলে এবার দেখি তোমার জীবন 16 আনাই মিছে। এত টাকা, 3 লক্ষ টাকা, গাড়ি বাড়ি, বউ বেটি, সবই 16 আনাই মিছে। আপনি ওই তালে পড়ে আপনার জীবনটা বেঁচে গেলে মরলেই যাওয়ার নাম। ওই যে বলছে যে ওই যে এক কবি মারা গেছে, তখন ওর কবরে ফুল দিয়েছে, তখন পত্রিকা লিখেছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, তুমি তার দেখতে পাচ্ছ না, ওকে মায়েরা ফাটিয়ে দিলে এত কবরকে সিক্ত করলো কি জিনিস? ধর্ম বুঝো কেউ? কবরে ফুল দিয়ে তার কিছু সহযোগিতা করা যায়? আমি কবি নজরুল ইসলামের নিন্দা করব কেন? আমি বলেছি কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। বাউল হিসাব কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কি বলেছেন? মসজিদের পাশে কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনহগার গোর আযাব হতে পায় বেরে আই। তাহলে মসজিদের পাশে আজান কবর দিলে কবর থেকে আজান শুনতে পাবে। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে আপনি মরা মানুষকে শোনাইতে পারবেন না, আর কবি নজরুল ইসলাম বলছেন যে মসজিদের পাশে কবর দিলে ওই মরা মানুষ মুয়াজ্জিনের কি করবে? আজান শুনতে পাবে। নগদ মিথ্যা কথা। আর মসজিদের পাশে কবর এলে গোরা যাব শাস্তি হবে। তখন বলি মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আদম সন্তানকে আল্লাহ তাআলা বলছেন, এই আদমের ছেলেমেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমাকে ডাকো তো কি বলো তুমি? যেভাবে ডাকবা। রাত 12টার পরে যদি ডাকো তুমি, তাহলে মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব। মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব। কে যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ যদি কিছু চাই আমি তাকে তা দিয়ে দেব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা আবার বলছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, পুরো দুনিয়া পাপে পরিপূর্ণ, ফাস্তাগফিরতানি, তারপরে তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষে যাও, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও, গাফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু আমাকে বলো না যে ভুলে কোন বানি আদম কাত্তা, আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপী। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওরাই সবচেয়ে ভালো যারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মানুষ যখন এই ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, এর নাম আল্লাহ নবী বলছেন ক্ষমা চাওয়ার সর্দার সাইদুল ইস্তিগফার। কেউ যদি এটা সকালে বলে, সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। যা সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে ক্ষমা করে দিবেন। হাদিস বুখারী মুসলিম। যার জন্য আমি বলেছি ছেলেই, তোমাকে এই দোয়া মুখস্থ না থাকলে 24 ঘন্টায় এই দোয়া মুখস্থ করতে হবে। 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো। মুরব্বী আপনার জন্য 7 দিন, 7 দিনের মধ্যে সাইদুল ইস্তিগফার মুখস্থ করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আর একটা কথা থাকলো, আপনাকে তো মুখস্থ করতে হবে, আপনার বাপকে করতে হবে, মানে আপনি বাধ্য। বুঝাতে পারলাম না মনে হয়? মুখস্থ করতেই হবে, কোনো রেহাই নেই। সাইদুল ইস্তিগফার দোয়াটা আপনাকে মুখস্থ করতেই হবে, মাঝে বলতে হবে, ওকে কিছু বলা দরকার। সপ্তম আকাশের উপরে অবস্থান করছেন আপনার কথা শোনার জন্য, এরপরেও কত তার দয়া, দুনিয়াতে এ পর্যন্ত হলো, এবার বিচারের মাঠে সব আদমের ছেলে মেয়ে বিচার মাঠে।
ও বাচ্চারা দৌড়াচ্ছে কি করে? ও কোথা থেকে আসলো? আর তোমরা যারা দায়িত্ব পালন করো তোমরা কি কলা ছাই করো? যাও তোরা দেখো রাস্তাঘাটে কে গল্প করছে নাকি। ওই যেখানে মাইক চলছে দোকানপাট পর্যন্ত তোমরা পাহারা দাও। কোন জায়গাতে কেউ যদি দুইজন দাঁড়িয়ে গল্প করে তোমরা আসলেই অযোগ্য, তোমাদের পাল্টে দেওয়া দরকার। তোমরা আজকে বক্তব্য শুনবা কেন? সেদিন তো নসিপুরে নিমগাছিতে শুনেছ। আজকে তো তোমাদের বক্তব্য শোনার কথা নয়, আজকে তো আমাদের সহযোগিতা করার কথা। সেদিন ওই সফিপুর গাজীপুরে প্রোগ্রাম হলো, প্রায় 50-60 হাজার 70 হাজার মানুষ হবে, 300 জন খালি পাহারাদার। 300 জন পিপিলিগা দিক থেকে ওদিকে গেলে ধরতে পারবে। আর তোমরা একটা সাধারণ পরিবেশ পরিচালনা করতে পারো না। রাস্তাঘাটে মানুষ বসে গল্প করে, আমি তার গল্প শুনতে এসেছি? ওই বেটা কোন শরমে এখন চা পান করে চার স্টলে বসে থাকে? তার একটু লজ্জা হয় না? তার একটু শরম হয় না? আমি তো তার জন্য এসেছি। আপনি কেন ওখানে দাঁড়িয়ে থাকবেন? আমি আপনার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনি কথা বলবেন না। আপনার গায়ের উপর দিয়ে আরেকজন যদি চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, চুপ বসে থাকেন। একবারে চুপচাপ থাকবেন পাথরের মতো হয়ে, মুখই খুলবেন না। আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন মানুষের সামনে, সমস্ত আদমের ছেলেমেয়েরা উপস্থিত। তখন আল্লাহ তাআলা সবার সামনে এসে বলবেন, ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলেমেয়ে শোনো, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। আমি আল্লাহ তোমাদের পাপের সমান ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। ঠাকুর যতবার বলছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর কাকে বলছে? কালিমা। ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি কালিমার ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। ছেলে মেয়ে সবাই বিপদে, বাপ গার্জেন কেউ তো একটু ভাবে না, খাই পায়খানা করে দিন কাটায়। কোনটা ভালো আর কোনটা মন্দ কে বিবেচনা করবে? হুজুরদেরই বিবেচনা করা যায় না। এক হুজুর বলছে হাত তুলে দোয়া করো, আর একজন বলছে যে হাত তুলে দোয়া করা বেদাত। তো আমরা এবার কোনটা করি? তোমরা কোনটা করবে? দলিল দেখে করো। আপনি একটু দলিল দেখে করেন, ওই বইটা পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় পড়ে দেখেন, একটা লাইন আমার কোনো অপ্রয়োজনীয় বাক্য আছে নাকি? ওই বইটা দেখি, ওই বইটা লিখেছে গো, ওই আব্দুর রাজ্জাক সাহেবের ওই বইটা দেখে ও বই লিখেছে। বইটা দেখার পরে বলছে কাজ বেঁধে গেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। এতে তো আমরা দোয়ার প্রমাণে হাদিস পেশ করতে পারবো। তার মানে আমি হাত তুলে দোয়া করার হাদিস দিয়েছি 42টা হাত তুলে দোয়া করার, 36টা খালি বুখারী মুসলিমে আছে। তখন মনে করছে এবার হয়েছে তো অনেক হাদিস আছে, ধর্ম তো বোঝা প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি শিরক মুক্ত জীবনযাপনের চেষ্টা করেন। বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন প্রাণপণে। এদেশের অবস্থায় শিরক মুক্ত থাকা খুব জটিল, খুব জটিল। পায়ে পায়ে শিরক, কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, অফিস আদালতে শিরক, কাজেই শিরক দিয়ে ভরা দেশ। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন একটু তার কাছে কান্নাকাটি করে বলার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন।
এটা আল্লাহর আদেশ। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। মানুষের দুনিয়াবি কাজ, সকালে জমিতে গেছে, বিকালে আসবে, এটা দুনিয়াবি কাজ। মানুষ দোকানটা খুলেছে রাত দিন 10টায়, রাত 10টায় বন্ধ করবে, এটা আল্লাহর কাছে বলতে হয় কিভাবে? কাউ বাউ করে বলতে হবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ হাত পা ধরে বলুন, ক্ষমা করাই লাগবে। এই জিনিসটা আমাকে দেওয়াই লাগবে। আমি হাত নামানো না দেওয়া পর্যন্ত যত দিব না, তুমি হাতই নামাবো না। হাত উঠিয়েছে দাও, তারপরে কান্নাকাটি করে চোখের পানি জর্জর করে ঝরছে, আমাকে দেওয়াই লাগবে, তুমি এটা দাও। অনুনয় বিনয় কান্নাকাটি দেখে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও, দিলাম। আর আপনার দোয়া তো আল্লাহ সাবর। আপনার দোয়া দেখলাম আমাকে আপনি মনে মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা মজাক করা, ধর্ম এরকম নয়। আর আপনারটা আরো মজা। আপনারটা কি? আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে, আল্লাহ ক্ষমা করো। সবাই মিলে হাত তুলেছি, যে কোনো একজনের হাত কবুল করে দাও, ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও। সবাই মিলে কবরস্থানে যা বলছে। আমার চাচা যখন কবরস্থানে হাত তুলে দোয়া করতে যেতেন, তখন চতুর্দিক ঘেরা দাঁড়াতেন। কোনো জায়গা ফাঁকা থাকলে বলতেন, ওটা বন্ধ করো, ওইটা বন্ধ করো। সবাই মিলে চতুর্দিকে দাঁড়ালে যে কি হবে আল্লাহ ভালো জানে। কিছুই হবে না, পাপ হবে। কেন? ওটা তো পদ্ধতি নয়, কবরস্থানে ভাবে যেতে হবে না। দেখবেন, 1 মিনিট দেখেন তো, 1 মিনিট আমি একটু দেখাই। 1 মিনিট দেখেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বিছানায় শুয়ে আছি, তো আল্লাহর নবী আসলেন ঘরে, এসে কাপড় চোপড় জুতা রেখে দিলেন, রেখে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। ভান করে যে দেখি তিনি কি করেন। তো কিছুক্ষণ দেরি করলেন শুয়ে শুয়ে। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি তো ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। একটু পরে উঠলেন, উঠে কাপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুললেন, খুলে ধীরে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম, আমিও কাপড় চোপড় নিয়ে মাথায় বেঁধে দেখি কোন দিকে যাই। ওই যে কবরস্থানে বাকিউল গারগাদ, ওখানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। 1 বার, 2 বার, 3 বার। এবার ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে এসেছি। তো উনি যখন আমার পাশে আসলেন, তখন তো আমার মোটা শ্বাস উঠছে, আমি যে দৌড়িয়ে এসেছি। তখন আমাকে বলছে, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আমি বললাম, দেখেন, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি আমার কাছ থেকে কোনো বইয়ের কাছে যান নাকি, আমার কাছে থাকতে কোনো কথা যান নাকি, এটা আমি পরীক্ষা করছিলাম। আমি ভান করে ঘুমিয়েছি, দেখি কি করে। তো দেখি এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা করলেন সেটা এখন বাদ দেন। আমি আপনাকে যেটা বলছি সেটা হলো, আল্লাহর নবী কি করলেন? কবরস্থানে গিয়ে একাই হাত তুলে দোয়া করলেন। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ছাড়া পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু বলে গেলেন না তো, চলেন একটু দোয়া করে আসি না, চলেন কবরস্থানে যাই, বলে যাননি? পৃথিবীর দামি মানুষ মহামানব উমর রাস্তায় হাঁটলে ও রাস্তা দিয়ে শয়তানের বাবার ক্ষমতা নাই হাঁটতে পারে। আশ্চর্য, উনি তো শয়তানকে দেখতে পান না। উমর কি শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন? না, তার ইমানি ক্ষমতা এত বেশি, শয়তান রাস্তা ছেড়ে দেয়। একটু তো বলতেন, ওমর তোমার তো অনেক ইমান, চলো না একটু দোয়া করে আসি। বললেন না। নিজের বউ, কত দামি মহিলা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, তাকে ঘুমিয়ে রেখে গেলেন, একটু বলেও গেলেন না। দেখবেন আরেকটা, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, হাত তুলে দোয়া করছেন আর এভাবে বলছেন, হাত তুলে বলছেন, আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এইভাবে হাত তুলে বলছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক সাথ না দিয়ে গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা,
এক পিকা ছেড়ে দেন, যথেষ্ট, আর লাগবে না। যা আপনি দোয়া করে জেনেতে আমরা পার হয়ে যাবো, আর লাগবে না। কই আবু বকর সিদ্দিক তো সাথ দিলেন না। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। হাত তুলে দোয়া করার অনেক হাদিস করে দেখবেন। আর একটা দেখবেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর। এই কি সহজ ব্যাপার, এই কি চারটিখানি ব্যাপার। দিন দিন 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষ নেই, রেখে চলে যাচ্ছে। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাদের কোন ফিহাজাল্লাহ দিলাইছে ইনশাআল্লাহ সাহেব, আপনি এই উপত্যকা ছেড়ে যাচ্ছেন, এখানে তো মানুষ জয়নে নেই, ঘাস পাতাও নেই। আরে আমাকে কিছু বলবেন তো। ওলায়ালতাফিতু ইলাইহা, কিন্তু না, স্বামী ঘুরে দেখছেন না, যেতে আছেন, যেতে আছেন। তখন পিছন থেকে তিনি বলছেন, আমার আল্লাহ বিহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আমাকে কিছুই বলবেন না? তখন ওইদিকে মুখ করে বলছেন, নাম, হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, ঠিক আছে, আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। এই জায়গাটা যখন আমি দেখি তখন আমার মুসা আলাইহিস সালামের কথাটা মনে পড়ে। কোন সাহসে তিনি বলছেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না? কিছুই তো ব্যবস্থা নাই। আরে থাকার তো কুঁড়ে ঘর বা একটা পাথরের নিচে বা একটা কিছু, আর কিছু তো খাওয়ার পানির একটা ব্যবস্থা কিছু থাকবে। মাস থাকলে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে না। 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষ দেখা যাবে না। অবাক কথা, এরকম জায়গাতে বউকে আর একটা দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। এক পর্যায়ে স্ত্রী বলছেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কত তাদের ঈমানি ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই জানেন না যে এরা কিভাবে থাকবে। এটা কোনো পথ নাই। ঠিক ওই কথাটা আমার মনে পড়ে, যখন কালা সব মুসা ইন্নাল মুদরাকুন, মুসার সঙ্গী সাথী বললেন, আমরা আটকা পড়েছি, আমাদের আর বাঁচার পথ নেই, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। ডানে বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। কি পথ? কোনো পথই নেই। কোথায় পথ? সামনে সাগর, ছোট নদী নয়, সাঁতার দিয়ে পার হয়ে যাওয়া যাবে। কিসের পথ? দুটা একই ব্যাপার। এদেশে একটা বই পাওয়া যায়, বইটার নাম উপদেশ, নাও শুনেছেন কি? ওতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে এটা পাবেন, এই ঘটনা দুটাই পাবেন। আমি আপনার জন্য লিখেছিলাম, কিন্তু কেন যেন আপনি কিনেন না। ওটার সাথে যে আপনার কি হিংসে আল্লাহ ভালো জানে। জাতিকে বলে যাচ্ছি, মাসিক আলিতে সম্পত্তিকে সবাইকে পড়তে হবে। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া, পাওয়া রাজশাহী। এই প্রতিষ্ঠানের মুখপত্র পত্রিকা মাসিক আলিতে পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন খালি মুফতি আছে, 10 জন মুফতি দিয়ে পত্রিকা বের হয়। এই দুই প্রতিষ্ঠানে প্রতি মাসে আপাতত বেতন লাগে 15 লক্ষ। এক মাস কিভাবে হয়? আপনি দোয়া করেন, ওই জন্য হয়। আমিও নিজে জানি না কিভাবে হয়। আমি তো নিঃস্ব মানুষ, আমি তো আর আব্দুর রফের ভাইদের মতো, এদের বাপচাদের মতো জমি যায় রাখি না, ধনী মানুষ নয়। আমি তো কচুর পাতার পানি টলমল করে, আমার দাম আছে। নিঃস্ব ফকির মানুষ, রাস্তাঘাটে চলি। আল্লাহকে বলি, আমি 10-এর পয়সা ক্ষতি করি না, তুমি এই প্রতিষ্ঠান কবুল করো। আর জাতিকে বলি যে তোমরা বলো, আপনারা বলেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠান কবুল কর। উপরে কবুল হয়ে গেলে কোনো সমস্যা নাই। আর উপরে যদি একটু নড়চড় হয়, সারা দুনিয়া লাগলে আপনি করতে পারবেন না কিছু। সারা দুনিয়া যদি এখন বলেন যে সহযোগিতা করবো, তবুও হবে না। কোন দিক দিয়ে যে কি হবে আর কাজই হয় না। আমরা এক সন্ধ্যা প্রতিষ্ঠানে খেলে টাকা দিয়ে দিই, প্রতিষ্ঠান আর আমরা খাই না। আপনাদের জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা,
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে আপনাদের এই প্রতিষ্ঠানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক এক সন্ধ্যায় খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানে খাবো না, আপনাদের প্রতিষ্ঠানের আমি কোনো সহযোগিতা নেব না। আপনাদের প্রতিষ্ঠানে পুকুরে মাছ ধরা পড়লে আমি সে মাছ খাই না। আমি চেষ্টা করি আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো কিছু না নেওয়ার। আমি যেটুকু রুজি পাই আমি উপার্জন করে সেটুকুর উপরে আমার সংসার পরিচালনা করার চেষ্টা করি। আমি দোয়ার দাবিদার, আপনাদের দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিলেন, আমার জীবনে এরকম কোনোদিন বক্তব্য শুনিনি। আল্লাহ নবী একদিন বক্তব্য দিলেন, আমার জীবনে কোনোদিন আমি এরকম বক্তব্য শুনিনি। এত আশ্চর্য বক্তব্য দিলেন, তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামা লাবাকাইতুম কাসীরা ওয়া যাহিদতুম কালিলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আপনি এক সপ্তাহের মধ্যে কান্নাকাটি করেছেন? এক মাসের মধ্যে, এক বছরের মধ্যে একটু নির্জনে গিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে কান্নাকাটি করেছেন? কথাটা ওটা ফিরিয়ে নিয়ে এসে বলি, তারপর এখানে আসছি। যে মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, ওই জায়গার এই জায়গাটা দেখে আপনাকে বলি যে দেখেন কেমন ঈমান। এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটুকু বলিলে আবার এখানে আসছি। ওই যে হাত তুলে দোয়া, কথাটা শেষ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তো স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। আপনি মনে করেন যে তার মহব্বত ভালোবাসা কম? আমার চেয়ে তার অনেক বেশি। কেন? 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছে, তাহলে তার অনেক ভালোবাসার জিনিস। দেখেন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, আহল পরিবার দেখা যায় না। এবার বলছেন, আল্লাহুম্মা ইন তুলিক আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম। এ আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, নেই ঘাস পাতাও নেই। আহল পরিবারের জন্য দোয়া করছেন, আহল পরিবারের জন্য দোয়া করছেন। কোনদিন আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করেছেন? নামাজের পরে হাত তুলে দোয়া করলে দোয়া লাগিয়ে দিয়েছে ফাটাফাটি। বুখারী মুসলিমের 36টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, তার মধ্যে এটা একটা। যেটা আয়েশার বললাম সেটা একটা। আল্লাহ নবী একাই ওখানে গিয়ে হাতে, আপনার বাপের জন্য কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন। আপনি আপনার মতো যাবেন, রাত্রে যেতে ভয় লাগলো দুপুরের সময় যান। আপনার ভাই তার মতো যাবে, আপনি আপনার মতো যাবেন। এই দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করছেন। কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন? বলেও মনে পড়ে না। দোয়া করবেন কেন, কান্নাকাটি করবেন কেন? নাতি আর নাতনি নিয়ে কত খুশি। নানিমণি এখানে আসছো তো, নানিমণি তাকে কোলে নিয়ে কত আদর। কেন? ছেলে যে 1.5 লক্ষ টাকা মাসে চাকরি করে, কত টাকা নানার খুশিতে আনন্দে দিন কাটে। 10 কেজি গরুর গোস্ত কিনে, 5টা 7টা মুরগি কিনে, কান্নাকাটির সময় কোথায়? তো ছেলে বাড়ি এসেছে, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার বা বাহিরে থাকে, গাড়ি বিমান থেকে নেমে গাড়িতে করে আসলো। এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো, তো ছেলের গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে একটা সিগারেট আছে। এইভাবে ছেলে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখি বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে নাতনি নামলো, দেখি গায়ে কাপড় নাই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। 16 আনায় মিছে একটা পদ্য, নাম শুনেছিলেন? 16 আনায় মিছে। বাবু সাঁতার জানিস বাবু? বাবু বাবু বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? তো একটার উত্তর দেয় না। তো এগুলো কি বুঝে? ইতিমধ্যে বাতাস উঠেছে। এখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? বলছে, না রে মাঝি না। তাহলে এবার দেখি তোমার জীবন 16 আনায় মিছে। এত টাকা, 3 লক্ষ টাকা, গাড়ি বাড়ি, বউ বেটি, সবই 16 আনায় মিছে। আপনি ওই তালে পড়ে আপনার জীবনটা বেঁচে গেলে মরলেই জাহান্নাম।
ওই যে বলছে যে ওই যে এক কবি মারা গেছে, তো ওর কবরে ফুল দিয়েছে, তখন পত্রিকা লিখেছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এটা ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, তুমি তার দেখতে পাচ্ছ না, ওকে মায়েরা ফাটিয়ে দিলে এতক্ষণ। কবরকে সিক্ত করলো কি জিনিস? ধর্ম বুঝো কেউ? কবরে ফুল দিয়ে তার কিছু সহযোগিতা করা যায়? আমি কবি নজরুল ইসলামের নিন্দা করব কেন? আমি বলেছি কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না, তাহলে হিসাব কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কি বলেছেন? মসজিদের পাশে কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তাহলে মসজিদের পাশে আজান কবর দিলে কবর থেকে আজান শুনতে পাবে। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে আপনি মরা মানুষকে শোনাইতে পারবেন না, আর কবি নজরুল ইসলাম বলছেন যে মসজিদের পাশে কবর দিলে ওই মরা মানুষ মুয়াজ্জিনের কি করবে? আজান শুনতে পাবে। নগদ মিথ্যা কথা। আর মসজিদের পাশে কবর এলে গোরা যাব শাস্তি হবে, তখন বলি মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। মানুষের বিচার হবে কর্ম অনুযায়ী, মানুষের বিচার হবে কর্ম অনুযায়ী। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা হাত তুললে আল্লাহ দলবে কান্নাকাটি করেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করেন। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল আপনি একটা কথা বলেন তো, সবচেয়ে দামি জিনিস কি? সঞ্চিত সম্পদ যেটা আমরা সংগ্রহ করে রাখবো, যাকাত লাগবে না, বলেন তো সেটা কি আল্লাহর নবী? আল্লাহ নবী একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি, যেইটা আমরা সংগ্রহ করে রাখবো, রেখে দেবো সংগ্রহ করে, যাকাত লাগবে না, একটা দামি জিনিসের কথা বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বলতে পারে, সেই জিহ্বা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? জিহ্বা। যে জিহ্বা কি করতে পারে? আল্লাহকে ডাকতে পারে। তাহলে এখানে আর একটা কথা বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, হাল তাদরি মা ইয়াকুমুন নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা চালেছে নাও জিহ্বাটা ধরে বলছেন, দেখো এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সবচেয়ে দামি সম্পদ জিহ্বা, সবচেয়ে খারাপ সম্পদ জিহ্বা। এই জন্য তো বলেছি খবরদার দল নির্বাচন জানি করেন না। আজকে সকাল থেকে দোকানে বসে কার কার বদনাম করেছেন বলেন তো? এবার জিহ্বা আপনাকে জাহান্নামে দিয়েই দিয়েছে, তা আপনি ঢোকেননি কেন? মরেননি এই জন্য। মুখই খুলবেন না, মুখই খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল বাঁচার পথ কি, কিভাবে বেঁচে যাব? তখন আল্লাহ রাসূল বলছেন, বেঁচে যাবা আলহামদুলিল্লাহ সালাক, মুখ বন্ধ করো, বেঁচে যাবা। এই ছেলে বসো, পেশাব লাগুক পায়খানা লাগুক কিছুক্ষণ অপেক্ষা করবেন, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। আর প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা যাব ইনশাআল্লাহ, জামিয়া সালাফে রোববার নারায়ণগঞ্জ ঢাকা যাবো, অতএব দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। যে আমি খুব ব্যস্ত, আমার পেশাব লেগেছে, আমার পায়খানা লেগেছে, আমি একটু চা খেতে যাব, এরকম কাজ দয়া করে আমাকে দেখায়েন না, যেহেতু আপনারটা আমি গ্রহণ করব না। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার আগে আমি আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব, আমার কাছে বিদ্যায় নেই, তা আমি সারা রাত বক্তব্য দিব কি? একটু পরে আমার বিদ্যা শেষ, তখন বলবো আসসালামু আলাইকুম। দেখেন, আপনি দেখেন বাঁচার পথ কি জাহান্নাম থেকে? জিহ্বা বন্ধ করো, বেঁচে যাবা, আর কোনো সমস্যা নেই। একদিন আল্লাহ রাসূল বলছেন, অবশ্য বলতে পারো যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। আবু মুসা, যুগের কি হবে তোমাদের কি হবে? শোনো আবু মুসা, এবার বলেন না